সমাবেশের সমাপনী অধিবেশনে এখন মূল্যবান ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সংগ্রামী সম্মানিত উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জননেতা আলহাজ মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বক্তব্য রাখবেন। আলহাজ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিনিগাড়িবাসীর পক্ষ থেকে লাল-গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। ২ নং বিনয়গাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম মল্লিক সাহেব, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঝালকাঠির মানুষের প্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফিজ মোহাম্মদ আলমগীর হোসেন, সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ, বিনয়কাঠিবাসী, আপামর বাহিনীর মানুষ, সম্মানিত ওলামা একরাম, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত থেকে কিছুটা সময় একটা পবিত্র কাজে বিনিয়োগ করার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী বক্তা এবং প্রধান বক্তার মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। বক্তৃতা অনেক লম্বা নয়। আমরা একটা জিনিস জানি, আনসার দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, মিলিটারি দিয়া, বিএসএফ দিয়া, এসএসএফ দিয়া জীবন বাঁচানো যায় না, ক্ষমতায় টিকে থাকা যায় না। সেজন্য বলি, সব অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও বলি, আমাদের রাজনীতি মন্দির ভাঙ্গা রাজনীতি না। আমাদের প্রধান বক্তা বলেছেন, আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহাড় দেওয়ার রাজনীতি করি। আমরা ঝাক্কা খাইয়ে আপনাকে টাটকাটা খাওয়াইছি। ঝাক্কা টাটকা বোঝেন? ঝাক্কা ইলিশের কেজি 400 টাকা আর টাটকা ইলিশের কেজি 2400 টাকা। অন্তর্বর্তী সরকারের সময় বক্স ভর্তি করিয়া বড় টাটকা ইলিশ মাছ দাদাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনারা শান্তিতে থাকুক, ওনারা সুখে থাকুক, ওনারা আরামে থাকুক। কিন্তু হইল কি, দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ে গিয়ে বললেন আমাদের মন্দির ভাঙে। বাংলার জমিনে কোন মন্দির ভাঙছে জানতে চাই, কোথায় মন্দির ভাঙছে দেখবো, আমরা মেরামত করে দেবো। কি বলেন, ঠিক না? এরপরে আমরা দিলাম টাটকা ইলিশ মাছ, আমাদের উপরে কুদুরি মাইরে আমাদের চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আপনি আমাদের চিকিৎসা বন্ধ করে দেবেন, আপনার অর্থনীতিতে ধস নামেছে তা কি আমরা জানি না? আমরা পেঁয়াজের জন্য আর আলুর জন্য আপনাদের মহতাজ থাকবো না। পেঁয়াজ আর আলু তো বাংলার জমিনে ফলে চোর আর ডাকাত, বদমাইশ আর লুটেরাদের কারণে, চাঁদাবাজি আর টেন্ডারবাজির কারণে বাংলার পেঁয়াজ আলু তো পচে যায়, তার সাগরে ফেলে দেওয়া হয়। দাদার কাছে পেঁয়াজ আর আলু ভিক্ষা করতে যাওয়া লাগে না বাংলার সোনার বাংলার মানুষদের। কি বলেন, ঠিক না? ঠিক। সুতরাং 3 দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর। এই দলের লাঠি খায়া সেই দলের কাছে, সেই দলের লাঠি খায়া এই দলের কাছে। এই রাজনীতি বাংলার জমিনে আর চলবে না, চলতে দেওয়া হবে না। আপনারা কারা আমার সাথে একমত? 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে। শুনুন, ইসলামী আন্দোলন এক ডাকাতকে ক্ষমতার থেকে নামাইয়া আর এক চোরকে ক্ষমতায় বসাইতে চায় না, এক চোরকে নামাইয়া আর এক ডাকাতকে ক্ষমতায় বসাইতে চায় না। এদেশের মানুষ শান্তি চায়। ভোট গেল, দেশ গেল, ভোট পাসবে, দেশ যাবে, এই স্লোগান বাংলার জমিনে আর খাটবে না। দেশ রক্ষার জন্য আমাদেরকে ভোট দেন, এই স্লোগান আর দিতে পারবেন না। তাহলে 16 বছর হাসিনার সরকারের আমলে একটা দোয়া করাইতে পারেন না মসজিদে। আপনারা আজকের আমার মতো সিরাজি এখানে দাঁড়িয়ে বলেন, ছাত্র জনতার গণবিপ্লব সংগঠিত যে আজকের সেই আপনার ভেঙে দেওয়া হয়েছে সেই অবৈধ সরকারকে, তার কারণে আজকে আমি এখানে দাঁড়াইতে পারছি। বিএনপির ভাইরা দাঁড়াইতে পারছেন, জামাতের ভাইরা দাঁড়াইতে পারছেন, সকল রাজনৈতিক দলেরা দাঁড়াইতে পারছেন। এটা আমার আর আপনার কৃতিত্ব না, এটা ছাত্র আন্দোলনের কৃতিত্ব। কি বলেন, ঠিক না?
সুতরাং কেউ যদি দেশকে রক্ষা করতে চায় 16 বছর কেন রক্ষা করেন নাই? কি বলেন ঠিক বলছি? আলেমের দিকে, টুপির দিকে, মাদ্রাসার দিকে, ইসলামের দিকে বাঁকা চোখে আর কেউ তাকাইবেন না। এদেশে আর নতুন করে বক্তৃতার প্রয়োজন নাই। আপনার কুষ্টিয়ার এক এসপি বলছিল, আমার দিকে তাকান, কুষ্টিয়ার এক এসপি বলছিল কুষ্টিয়া জেলায় কোনো আলেম ওয়াজ করতে পারবে না। আপনারা কি জানেন সেই এসপি আজকের কোথায়? আমরা তাকে খুঁজি, আমরা আপনাকে স্বাগতম জানাবো, চা খাওয়াবো। কই এই আমাদের গর্ব আর অহংকারের কারণে সুগন্ধিয়া স্কুলের সামনে সাইকেল চড়ানোর একটা প্রোগ্রাম করতে পারি নাই। আপনার টাকা কুত্তায় খাইতেছে, মানুষে খাইতে পারে না। ন্যায়তন্ত্র কায়েম করছেন, একটা দাখিল মাদ্রাসা 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা আপনি ঘুষ খাইছেন। আপনার পেট বড়, আপনার বডি বড়, আপনার ক্ষমতা বড়। আইন শৃঙ্খলা কি জানি, আইন শৃঙ্খলা কমিটি, বাস্তবায়ন কমিটি আপনি সভাপতি ছিলেন। আপনার ভয়তে একজন কনস্টেবল আমাদেরকে এমন ভয় দেখাইছে মনে হয় যেন উনি এসপি। একজন পুলিশ কনস্টেবল, সব পুলিশের দোষ না, তার ক্ষমতায় মনে হয়েছে উনি যেন এসপি। এদেশের এমন বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে 400 মামলা হয়েছে। উনি ভদ্র মানুষ। আপনারা আমাদেরকে নাম না নিতে পারেন, আমরা সকলের ত্যাগকে স্বীকার করি। ওনারা নির্যাতিত, ওনারা নিপীড়িত। এদেশে এমন যুবক আমার ডানে বামে বসা আছে 16 বছরের বাড়ি ঘুমাইতে পারে নাই আওয়ামী দুঃশাসনের কারণে। শোনেন, আর তার কারণে আজকের বাংলাদেশে কোনো অর্জন নাই শেখ হাসিনার, তা না। আওয়ামী লীগ কোনো উন্নয়ন করে না সে কথা না, সব অর্জনকে জাতি বর্জন করছে দুর্নীতির কারণে। কি বলেন ঠিক তবে ঠিক? পরবর্তী সময় কেউ যদি মনে করেন ক্ষমতায় গিয়েছি, ক্ষমতায় বসে পড়ছি, সুতরাং ওই স্টাইলে আবার ভোট দেখাতে হবে, ভোট হবে, দিনের কাজ রাখতে পারবেন। এই সোনার বাংলায় ওই স্বপ্ন আর কেউ দেখবেন না। ওই সোনার বাংলায় স্বপ্ন দেখা যাবে না। এবারে বাংলা হবে ইসলামের বাংলা, এবারে বাংলা হবে শান্তির বাংলা, এবারে বাংলা হবে সমৃদ্ধির বাংলা। এবারে দোকানায় সব মানুষ জেনেছে ইসলাম চায়। কি বলেন ঠিক তবে? আমি জিজ্ঞাসা করি, আপনারা কি ইসলাম চান? আপনারা ইসলাম চান? বলেন আল্লাহকে সাক্ষী রেখে শুনুন গুজাস্তে জবানা ফের আতা নেই, যেদিন চলে গেছে সেদিন আর ফিরে আসবে না। আমাদের দেশের শেখ হাসিনাই পালাই যায় না, সিরিয়ার পেশেন্ট পালাই গেছে। কি বলেন ঠিক তবে? এসপি সাহেব কুষ্টিয়ায় টিকতে পারে না, আমু মেয়ার টাকা কুত্তায় খাইতেছে। ভয় লাগে আপনাদের? ভয় লাগে আপনাদের? ভয় করবেন আল্লাহকে। 3 দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর। সম্পর্ক কোন দলের সাথে করবেন না। সম্পর্ক গভীর রাতের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক করবো, আর আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েমের জন্য জান দেবো, মাল দেবো, সময় দেবো, মরে যাবো। এই বাংলা সেই বাংলা যে বাংলা মোস্তফা মাদানিকে বাংলার মানুষ গুলি করে বাংলার মাটিতে শহীদ করে দিয়েছে। কি বলেন ঠিক তবে? এই বাংলা সেই বাংলা, আমাদের মুস্তফার মাটি, মুস্তফা মাদানির রক্ত বাংলার জমির সাক্ষী আছে। সুতরাং হাতি ঘোড়া গেল তো বেলায় বলে কতজন, আমার মতো আপনার মতো মানুষের রক্তের বিনিময়ে যদি দিন জমিনের মধ্যে জিন্দা হয়, আমরা কোরআনের জন্য, দিনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, সুখ শান্তি অপামান মেহনতি জাতি ধর্ম বর্ণ মাত্র সুখ আর শান্তির জন্য জীবন দিতে হবে। কারা জীবন দিতে রাজি আছে? কারো বিরুদ্ধে না, কোন বক্তব্য দিয়া কাউকে বিভ্রান্ত ইসলামী আন্দোলন করে না। কথা আমার প্রায় শেষ। সবিনয় অনুরোধ জানাবো, সামনে আসছে শুভ দিন, দিনের কাজ আর রাত্রে করতে পারবেন না। এই পায়তারাও কেউ করবেন না। শুনুন, আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাখ্যান করছে, আমি ইসলামী আন্দোলনের কোন লিডার হইয়া বা আমার ক্ষমতায় যাওয়ার পরেও কেউ যদি ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলনকেও ডিনাই করতে, প্রত্যাখ্যান করতে কোনো 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক না ঠিক? সুতরাং সে দিনটিকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। যারা মনে করতেছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি অনেক শুরুই করে দিয়েছে, ঘর ফোড়াও, জ্বালা ফোড়াও, দোকান খুলতে হলে আমাকে এত টাকা দিতে হবে। আমরা কি কিছু জানি না? আমরা এই বাংলায় না, আমরা বাংলার মানুষ না। আমাদের দিকে রক্তচক্ষু করবেন, আপনাদের শক্তি আছে, আমাদের শক্তি আছে। একটা নারায়ণের বীর বলবেন, আমরা 10টা নারায়ণের বীর বলবো। একটা আঙ্গুল দেখাবেন, 10টা আঙ্গুল দেখার মতো ক্ষমতা আমরা রাখি। ইসলাম তো দুর্বল মনে করবেন না। সুতরাং পীর সাহেব
মানুষের মাটিও মানুষের প্রিয় মানুষ। আমরা এখন সুযোগ এসেছে। পীর সাহেব চরমনায় মন্ত্রী হতে চায় নাই, সংসদ সদস্য হতে চায় নাই। পীর সাহেব চরমনায় বিগত দিনে টিপাই বাদ মুখে লং মার্চ করছে, আপনারা জানেন, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্র মুক্তির জন্য। ওই দাদারা চিকিৎসার ফায়দা খায়, আমরাই তো হিন্দুদের মন্দির পাহারা দিছি। বাংলায় কোনো মন্দির ভাঙে নাই, যদি ভেঙে থাকো তোমরাই ভাঙছো। হাওয়াত করা টুপি মাথায় দিয়ে তোমরা সেজেছো মুসলমান, সেটা হয় না। আদর করলাম বা তাজা মাছ খাওয়াইলাম, এরপরে আমাদের প্রতি অপপ্রচার করবা, সেটা হতে দেওয়া যাবে না। আমরা মন্দির ভাঙা রাজনীতি না। ফতে মক্কার পরে আল্লাহ রসুলের সাথে 10,000 সাহাবী, আল্লাহ রসুলের হাতে কাবার চাবি, আল্লাহ রসুল ওসমান ইবনে তালহাকে ডাকলো, তাহলে হাবিবি আমার কাছে আসো, এই চাবি কাবার পরে। আমি নবী একদিন চাবি চেয়েছিলাম, সেদিন তোমরা দাও না, এই নাও চাবি, বলো আমি এখন তোমাদের সাথে কি ব্যবহার করবো। কুফারে মক্কা বলছিল, আপনি কারিম আব্দুল কারিম আব্দুল কারিম, আপনার কুফারে মক্কা তো চালাক চালাক না, বলে আপনার সাথে আপনি কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, আপনার সাথে সেই ব্যবহার চাই। আল্লাহ নবী বলেন, নে ওসমান ইবনে তালহা, আমি ক্ষমার নবী, আমি মায়ার নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আযীম চরিত্রের মানুষ, আমি প্রতিশোধ নেই না। এই চাবি নিয়ে কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের হাতে চাবি থাকবে। সুতরাং আমাদের ধর্মাবলম্বী ভাইরা ভুল বুঝবেন না। আমরা কোটি বইয়া আমাদের ছেলেরা, বিভিন্ন ইসলামী সংগঠনের ছেলেরা, বিভিন্ন সংগঠনের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা মন্দির পাহারা দিছে, ভুলে গেলে চলবে না। কি বলেন ঠিক না বেটি? নেমো খারাপই করবেন না। আমরা চিকিৎসার ভয় পাই না। চিকিৎসা আমাদের আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করবো, আল্লাহ আমাদের বড় চিকিৎসক। চোখ রাঙায় লেগে ভয় পাই না। আফগানিস্তানকে একদিন দুনিয়ার মানুষ নেগলেক্ট করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের জমিন থেকে সোনা ফেলে দিতেছে। সোনার বাংলা সোনারই। আজকে সোনার বাংলা যদি চুরি না করতো, এই দেশটাকে তলাবিহীন চুরিতে পরিণত করছে। চুরি করতে করতে দেশটাকে শেষ করে দিছে, আর দিনের কাজ রাত্রে করছে। সুতরাং দীপ্ত শপথ আপনাদের কাছে, আগামী প্রতীক হবে পাখার প্রতীক, ইসলামী আন্দোলনের প্রতীক। ইসলামী আন্দোলন নিজে কোনো ব্যক্তি না, এটা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্রের মঙ্গলের জন্য। আজ থেকে, এখন থেকে কেউ দেশ বাঁচাবে, কেউ ইসলাম বাঁচাবে, কেউ মানবতা বাঁচাবে, ওই সব স্লোগান হবে না। ইসলাম বাঁচাবার আপনি কেউ না, দেশ বাঁচাবার আপনি কেউ না। কি বলেন ঠিক না ঠিক? আপনারা মুখে উত্তর দিয়ে দেবেন, ইসলাম বাঁচাবে আল্লাহ, দেশ বাঁচাবে আল্লাহ। ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে 16 বছরের পরেও যদি আমরা বেঁচে থাকতে পারি, ইমান আর আমল নিয়ে বিজয়কারী বাজারে পারতেন না। আওয়ামী লীগ থাকেন এখানে, জনসভা তো দূরের কথা, একটা মাহফিল করার মতো ক্ষমতা গাও ছিল না। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং দীপ্ত শপথ গ্রহণ করি, জান দেব, মাল দেব, সময় কোরবানি করব, ইসলামী আন্দোলনের পতাকার আশ্রয় গ্রহণ করব, আগামী নির্বাচনে হাত পাকার প্রতীকে ভোট দেব, ইসলামের শক্তিকে বর্ধিত করব, সোনার বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, ইসলামী আন্দোলন 2 নং বিনয়কাঠি শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের আয়োজন যারা করলো, যারা চেষ্টা করলো, প্রচেষ্টা করলো, দাওয়াত দিল, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, আল্লাহ এই গণসমাবেশ তাদের সহ গোটা বিনয়কাঠিবাসীর উপর আপনার খাস রহমত নাযিল করুন। আল্লাহ যে 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 স্থানে আসি সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ওলামায়ে কেরাম, যে যেখানে যে দল, যে সংগঠনের হোক, আল্লাহ তাদের সম্মানকে দুনিয়া এবং আখিরাতে বর্ধিত করে দেন। ইয়া আল্লাহ, জাতি ধর্ম বর্ণগত সকলকে নিয়ে আল্লাহ বাংলাদেশে আমরা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে চাই, ঈমান ও আমল নিয়ে থাকতে চাই। এই লক্ষ্যে আল্লাহ বাংলাদেশের জমিনটাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। ধোঁকাবাজ আর প্রতারকের হাত থেকে দিন ও ইসলামকে আপনি নিজের হাতে রক্ষা করেন। আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দেন। এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য বলে কবুল করেন। আল্লাহ বেরিকাঠি বাজারের ব্যবসায়ীদের ব্যবসার প্রতি বরকত দেন। আল্লাহ মুসলমান তো দূরের কথা, হিন্দু মুসলমান যে যেখানে যেভাবে থাকি, আল্লাহ সবাইকে মানুষ হিসাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুন এবং ইসলামের আদর্শ দিয়া গোটা জাতিকে দাওয়াত দিয়া আল্লাহ ইসলামের ছায়াতলে আনার এবং আসার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।